দর্শক, সংসদ ভবনের সামনে এই মুহূর্তে পুলিশ এবং বিক্ষুব্ধ জুলাই যোদ্ধাদের মধ্যে মুখোমুখি অবস্থান। কিছুক্ষণ পূর্বেই লাঠিচার্জের মাধ্যমে জুলাই যোদ্ধাদেরকে সংসদ ভবনের ভিতর থেকে বের করে দেয় পুলিশ, এবং এরপরই শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া পুলিশ এবং বিক্ষুব্ধ জুলাই যোদ্ধাদের মধ্যে। এই মুহূর্তে সংসদ ভবনের সামনে অবস্থান করছেন আইন শৃঙ্খলা বাহিনী, এবং অপর প্রান্তে জুলাই যোদ্ধারা লাঠিচার্জের মাধ্যমে কয়েকজনকে আহত করে দিয়েছিলেন পুলিশ। এরপরে কিন্তু বিক্ষুব্ধ জুলাই যোদ্ধারা ফুঁসে ওঠে এবং পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়েন। এর প্রেক্ষিতে পুলিশও টিয়ার সেল এবং লাঠি চার্জ শুরু করেন। এই মুহূর্তে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে মারমুখী অবস্থান দেখতে পাচ্ছি। দর্শক, দেখতে পাচ্ছি সংসদ ভবনের সামনের দক্ষিণ প্লাজায় পুলিশ কিন্তু এই মুহূর্তে আন্দোলনকারীদের উদ্দেশ্যে ফিরে যাচ্ছেন লাঠিচার্জের উদ্দেশ্যে, এবং পরপর কিন্তু একাধিক টিয়ার সেল নিক্ষেপ করা হচ্ছে। মানিক মিয়া এভিনিউর দক্ষিণ প্লাজার দক্ষিণ দিকটাতে বিক্ষুব্ধ জুলাই যোদ্ধারা অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটিয়েছে। আমরা দেখছি যে তারা আইন শৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে বিক্ষুব্ধ জুলাই যোদ্ধারা ইট পাটকেল ছুটছেন, এবং পুলিশ কিন্তু বিক্ষুব্ধ আন্দোলনকারীদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য এই মুহূর্তে ইট পাটকেল এবং টিয়ার সেল নিক্ষেপ করছেন। সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এই মুহূর্তে আন্দোলনকারী এবং পুলিশের মধ্যে মুখোমুখি অবস্থানে একটি রণক্ষেত্র পরিণত হয়েছে। আরেকটি টিয়ার সেল এই মুহূর্তে নিক্ষেপ করা হয়েছে আন্দোলনকারীদেরকে উদ্দেশ্য করে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, আজ বিকাল 4টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান হবে, এবং এর পূর্বেই গতকাল রাত থেকে সংসদ ভবন এরিয়ায় বিক্ষুব্ধ জুলাই যোদ্ধারা অবস্থান নিচ্ছেন তাদের 3 দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে। এবং সকাল থেকে তারা কিন্তু সংসদ ভবনের গেট ভেঙে সংসদ ভবনের ভিতরে প্রবেশ করে, এবং শান্তিপূর্ণ অবস্থান শেষে হঠাৎ করেই সংসদ ভবনের ভিতর থেকে জুলাই যোদ্ধাদেরকে বের করে দেন পুলিশ।
এরপরে শুরু হয় মুখোমুখি অবস্থান পুলিশ এবং বিক্ষিপ্ত জুলাই যোদ্ধাদের মধ্যে। শেষ আধা ঘন্টা ধরে পুলিশ এবং বিক্ষুব্ধ আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া সংঘর্ষ হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটছেন বিক্ষুব্ধ জুলাই যোদ্ধার যে আন্দোলনকারী যারা রয়েছে তারা, এবং আন্দোলনকারীদেরকে উদ্দেশ্য করে ইট পাটকেল ছুটছেন, টিয়ার গ্যাস ছুটছেন আইন শৃঙ্খলা বাহিনী তথা পুলিশ। এই মুহূর্তে সংসদ ভবনের পশ্চিম পাশে তথা আসাদ গেট অঞ্চলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশ অবস্থান নিয়েছেন এবং রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে। আসাদ গেটের দিকে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছেন এবং এদিকে ধানমন্ডি 27 তথা সুবানবাগ এরিয়াটাতে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। মাঝে পুলিশ এই মুহূর্তে সতর্ক অবস্থানে রয়েছেন। আন্দোলনকারীদেরকে উদ্দেশ্য করে কিন্তু কয়েক দফায় টিয়ার সেল এবং লাঠিচার্জ করেছেন পুলিশ, এবং পুলিশকে উদ্দেশ্য করে কিন্তু আন্দোলনকারীরা ইট পাটকেল ছুটছেন। শেষ আধা ঘন্টা যাবৎ সংসদ ভবন এরিয়া পুলিশ এবং বিক্ষিপ্ত জুলাই যোদ্ধাদের মধ্যে একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে। তো দর্শক দেখছি আরেকবার ছুটে যাচ্ছেন পুলিশ আন্দোলনকারীদেরকে লক্ষ্য করে। আসাদ গেট এরিয়ার যে প্রবেশপথ রয়েছে সে প্রবেশপথে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা এবং তাদের উদ্দেশ্য করে পুলিশ তেড়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি পুলিশ এবং আন্দোলনকারীরা কিন্তু মারমুখী অবস্থানে রয়েছেন। গলির মাথায় এই মুহূর্তে পুলিশ অবস্থান করেছেন। গলির ভিতরে কিন্তু জুলাই যোদ্ধারা অবস্থান নিয়েছেন এবং তারা ইট পাটকেল ছুটছেন পুলিশকে উদ্দেশ্য করে। ধাওয়া পাল্টা দেওয়া এই মুহূর্তে সংসদ ভবন এরিয়া রণক্ষেত্রে পরিণত হয়েছে। এই মুহূর্তে একজন জুলাই যোদ্ধাকে আটক করেছে পুলিশ। একজন জুলাই যোদ্ধাকে এই মুহূর্তে পুলিশ হামলা করছেন আমরা দেখতে পাচ্ছি। সংসদ ভবনের পশ্চিম পাশে আসাদ গেট এরিয়ায় এই মুহূর্তে গলিতে অবস্থান করেছেন জুলাই যোদ্ধারা এবং সেখান থেকে ইট পাটকেল ছুটছেন পুলিশকে উদ্দেশ্য করে। এই মুহূর্তে একজনের মাথায় ইট পাটকেল ছোড়া, আন্দোলনকারীদের পক্ষ থেকে ছোড়া যে ইট এসে তার মাথায় লেগেছে এবং পুলিশ তাকে নিরাপদ দূরত্বে নিয়ে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি গলির মাথায় টিয়ার গ্যাস নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছেন আন্দোলনকারীদেরকে। দুই দিক দিয়ে বারবার আসলে তো দর্শক আসাদ গেটের মুখে এই মুহূর্তে বিক্ষিপ্ত জুলাই যোদ্ধারা অবস্থান নিচ্ছেন এবং সংসদ ভবনের পশ্চিম পাশের মোড়ে পুলিশ অবস্থান করছেন।
আন্দোলনকারীদের পক্ষ থেকে ছোড়া ইট এসে একজনের ওপর একজনের মাথায় আঘাত লাগে এবং তিনি রক্তাক্ত অবস্থায় এই মুহূর্তে এক জায়গায় অবস্থান করছেন এবং পুলিশ কিন্তু এখানে আমরা দেখছি এখন মারমুখী অবস্থানে রয়েছেন। পুলিশ এবং জুলাই যোদ্ধাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া দফায় দফায় হচ্ছে। শেষ ঘন্টাখানিক ধরে জুলাই যোদ্ধা এবং পুলিশের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া আমরা দেখতে পাচ্ছি। পুলিশ এবং আন্দোলনকারীদের এই সংঘর্ষে একজন পথচারী এই মুহূর্তে ছোড়া ইটের আঘাতে আহত হয়ে পড়েছেন।